ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমাকে স্মরণ করো, তোমরা যদি আমার নাম নিয়ে ডাকো, আমার নামের জিকির করো, আমি তোমাদেরকে স্মরণ করব, আমি তোমাদেরকে ডাকব। তোমরা যদি অর্ধ হাত আমার দিকে অগ্রসর হও, আমি তোমাদের দিকে এক হাত অগ্রসর হব। তোমরা যদি এক হাত আমার দিকে অগ্রসর হও, তাহলে আমি তোমাদের দিকে দুই হাত অগ্রসর হব। তোমরা যদি আমার দিকে হাঁটি হাঁটি অগ্রসর হও, তাহলে আমি তোমাদের দিকে দৌড়িয়ে দৌড়িয়ে অগ্রসর হব। তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকবো। তোমরা যদি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া জ্ঞাপন করো, শুকরিয়া আদায় করো, আমি তোমাদেরকে নিয়ামত বাড়াইয়া দিব। তোমরা যদি একটা সওয়াবের আমল করো, আমি 10টা সওয়াব দান করিব। এক কথায়, তোমরা যদি আমাকে ভুলো না, আমিও তোমাদেরকে ভুলবো না। তোমরা যদি আমাকে ভুলে যাও, আমিও তোমাদেরকে ভুলে যাব, আমিও তোমাদেরকে চিনি না। তোমরা যদি বলো আমরা তোমাকে চিনি না, আমিও বলবো আমি তোমাদেরকে চিনি না। তোমরা যদি বলো আমি তোমাকে চিনি, আমিও বলবো আমিও তোমাদেরকে চিনি। তোমরা যদি আমাকে ডাকো, আমি তোমাদেরকে ডাকব। তোমরা যদি আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে দিব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। তোমরা আমারে স্মরণ করো, আমার কথা স্মরণ করো, আমার জিকির করো, আমার গুণগান গাও, আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো। আর যদি তোমরা আমার শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো, ইন্না আযাবি লাশাদীদ। নিশ্চয় আমার আযাব, নিশ্চয় আমার শাস্তি অনেক কঠিন। একজন বক্তা বলেছে, কোরআনের কোনো জায়গায় নাই নামাজ পড়লে জান্নাত পাওয়া যাবে। তার জ্ঞান, কাণ্ড জ্ঞান এত স্লো হয়ে গেছে, আসলে সে কোরআন ব্যাপারে বুঝে না, কোরআনের গবেষণা করছে না, কোরআন নিয়ে গবেষণাও করছে না, তেমন ভালোভাবে লেখাও পড়া করছে না। এই জন্য সে কোরআনের মধ্যে পায় না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। ওই সমস্ত মানুষ যারা সময় মতো নামাজ আদায় করে, যখনের নামাজ তখন আদায় করে, এই সমস্ত মানুষের পুরস্কার হইল আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে। উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। ওই সমস্ত মানুষ, এরা হবে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস। ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে যখন তারা প্রবেশ করবে,
ওই জান্নাত থেকে তাদেরকে আর কোনোদিন বাহির করা হবে না। হুম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, ওই জান্নাত থেকে তাদেরকে বাহির করা হবে না। যারা 5 বেলার নামাজ সময় মতো আদায় করবে। আরো কয়েকটা গুণের কথা বলছেন, ওই সমস্ত গুণের অধিকারী হওয়া লাগবে। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা খুশু হুজুর সাথে মনোযোগ সহকারে একাগ্র চিত্তে যারা নামাজ আদায় করে। ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে ব্যক্তি সর্বদা তার অন্তরে এই ভয়টা রাখবে যে পরকালে আমি আল্লাহ তাআলার সামনে কিভাবে দণ্ডায়মান হইমু, কিভাবে খাড়া হইমু আল্লাহর সামনে, এই ভয়টা যাদের অন্তরে সব সময় রাখবে, তাদের জন্য আল্লাহর পক্ষ দেখিয়া 2টা জান্নাত দান করবেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, ওই লোকের জন্য, ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা 2টা জান্নাত প্রস্তুত করে রেখেছেন। যেই জান্নাতের বর্ণনা অন্য আয়াতের মধ্যে আল্লাহ দিয়েছেন, জাওয়াতা আফনান, ওই 2 জান্নাত শাখা প্রশাখায় পরিপূর্ণ থাকবে। সেখানে তারা চিরজীবন সুখ শান্তিতে বসবাস করতে পারবে। ওই জান্নাত থেকে তাদেরকে আর কোনোদিন তাড়াইয়া দেওয়া হবে না, ওই জান্নাত থেকে তারে আর কোনোদিন বাহির করা হবে না।